আমরা আসলে অনেক জাঁকজমকপূর্ণভাবে কিন্তু আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, আমাদের মধ্যে একটা কম্পিটিশান চলে। কি চলে? একটা কম্পিটিশান চলে। সেই কম্পিটিশানটা হলো কেমন, যে কে কত বড় গরু কিনবে, কে কত মোটা তাজা গরু কিনবে, কাঠটা কত দিয়ে কিনলো, তার সাথে কম্পেয়ার করে আমি কত দিয়ে কিনবো। ওই রকম ধরনের একটা কুরবানির পশু নিয়ে, কুরবানি নিয়ে আমাদের মধ্যে একটা প্রতিনিয়ত একটা প্রতিযোগিতা চলে। আসলে প্রতিযোগিতাটা আমাদের হওয়া উচিত ওই রকম, যেই প্রতিযোগিতা হবে তাকওয়া সম্পন্ন প্রতিযোগিতা। কি আমাদের মধ্যে কি ধরনের প্রতিযোগিতা হওয়া দরকার? তাকওয়া মানে আল্লাহকে ভয়, যে আমি যে কুরবানি পশু খরিদ করছি এটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, হবে কিনা, আমাদের মধ্যে এই রকম ধরনের একটা ফিলিংস থাকা দরকার। কিন্তু বর্তমান সময় আমাদের মাঝে সেটা নেই। আমরা মোটা তাজা পশু খরিদ করা, কে কত সুন্দর করতে পারবো, ফেসবুকে অনলাইনে আমরা পোস্ট করতে পারবো, আত্মীয় স্বজন আপন স্বজনের কাছে আমি মানে কেরিয়ারের দিক দিয়ে দিক দিয়ে সবার উপরে থাকবো, আমাদের নানান দুশ্চিন্তা নিয়ে আমরা কুরবানি করি। কিন্তু আদতে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ কুরবানিটা করার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার উদ্দেশ্যে যদি কুরবানির পশু খরিদ না করে, সে যত দামি পশুই খরিদ করুক না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনোই গ্রহণযোগ্য হবে না। এটা কখনোই আল্লাহর কাছে গৃহীত হবে না। এখন চলছে হজের মাস, আমাদের জন্য কুরবানির চাঁদ, জিলহজের চাঁদ। যে যেটাকে যেভাবে বোঝে সেইভাবেই বোঝা উচিত, তবে এই মাসকে সম্মান করা আমাদের সকলার উচিত। এই মাসটা হলো ইমানদারদের জন্য একটা পরীক্ষার মাস। এই মাসটা কি ইমানদারদের জন্য? পরীক্ষার মাস। এটা বিশাল একটা পরীক্ষার মাস, আর্থিক ইবাদতের মাস। কিসের মাস? হজ যেমন একটা আর্থিক ইবাদত, এটাও এই মাসে, এবং কুরবানিও কিন্তু একটা আর্থিক ইবাদত, এটাও কিন্তু আমরা এই মাসেই সম্পূর্ণ করি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ঠিক কি না? কুরবানি এবং হজ কিন্তু যেই কোনো মানুষের উপর ফরজ নয়, ঠিক কি না? কুরবানি এবং হজ এই দুইটা কিন্তু আর্থিক ইবাদত। এটা সম্পদের মালিক হলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলো করা তাদের উপর কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কোরআন এবং হাদিস থেকে এটা প্রমাণিত। আজকে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে কুরবানি নিয়ে একটু আলোচনা করব, কারণ হাজী সাহেব যারা তারা দলে দলে কিন্তু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় অলরেডি পৌঁছে গেছেন, ঠিক কি না? তারা চলে গেছেন ধীরে ধীরে। সবাই আল্লাহ তাদের সবাইকে সুন্দরভাবে হজ সম্পূর্ণ করে বাংলার জমিনে অথবা পৃথিবীর যেই যে প্রান্ত থেকে গিয়েছেন সবাই যেন ফিরে আসতে পারে যার যার গন্তব্যে। আল্লাহ যেন সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ইন্না সলাতে ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কি না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কি না? আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা হজ করি আল্লাহর জন্য। আমরা যে ইবাদত করছি বিশেষ করে উল্লিখিত হচ্ছে আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের জীবন, আমাদের মরণ সবই কার? আল্লাহর জন্য। তা আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষার হলে। আমরা এখন কিন্তু পরীক্ষার হলে আছি। কোথায় আছি? পরীক্ষার হলে আছি। আসলে কুরবানিটা কি? আমরা আসলে অনেক জাঁকজমকপূর্ণভাবে কিন্তু আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, আমাদের মধ্যে একটা কম্পিটিশান চলে। কি চলে? একটা কম্পিটিশান চলে। সেই কম্পিটিশানটা হলো কেমন, যে কে কত বড় গরু কিনবে, কে কত মোটা তাজা গরু কিনবে, কাঠটা কত দিয়ে কিনলো, তার সাথে কম্পেয়ার করে আমি কত দিয়ে কিনবো। ওই রকম ধরনের একটা কুরবানির পশু নিয়ে, কুরবানি নিয়ে আমাদের মধ্যে একটা প্রতিনিয়ত একটা প্রতিযোগিতা চলে। আসলে প্রতিযোগিতাটা আমাদের হওয়া উচিত ওই রকম, যেই প্রতিযোগিতা হবে তাকওয়া সম্পন্ন প্রতিযোগিতা। কি আমাদের মধ্যে কি ধরনের প্রতিযোগিতা হওয়া দরকার? তাকওয়া মানে আল্লাহকে ভয়, যে আমি যে কুরবানি পশু খরিদ করছি এটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, হবে কিনা, আমাদের মধ্যে এই রকম ধরনের একটা ফিলিংস থাকা দরকার। কিন্তু বর্তমান সময় আমাদের মাঝে সেটা নেই। আমরা মোটা তাজা পশু খরিদ করা, কে কত সুন্দর করতে পারবো, ফেসবুকে অনলাইনে আমরা পোস্ট করতে পারবো, আত্মীয় স্বজন আপন স্বজনের কাছে আমি মানে কেরিয়ারের দিক দিয়ে দিক দিয়ে সবার উপরে থাকবো, আমাদের নানান দুশ্চিন্তা নিয়ে আমরা কুরবানি করি। কিন্তু আদতে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ কুরবানিটা করার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার উদ্দেশ্যে যদি কুরবানির পশু খরিদ না করে,
সে যত দামি পশুই খরিদ করুক না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কখনোই গ্রহণযোগ্য হবে না, এটা কখনোই আল্লাহর কাছে গৃহীত হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আমাদেরকে বোঝা উচিত, আমরা সবাই জানি হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। কি? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। আর এই কুরবানিটা কাকে বলে? নির্দিষ্ট সময়ের মধ্যে চতুষ্পদ জন্তু কুরবানি করার নামই হলো উদহিয়া বা কুরবানি। ঠিক আছে? তো আমরা যে কুরবানিটা করবো আজকে, আমাদের দেশে অনেক সমস্যার সম্মুখীন মানুষ। তো আসলে আজকে আমার এই কুরবানি নিয়ে ছোট্ট ছোট্ট টপিকস আকারে কিছু কথা বলবো, এটা আমরা সবাই উপকৃত হব। সর্বপ্রথম হলো, কুরবানিটার মধ্যে আমাদের প্রথমত থাকতে হবে আল্লাহর ভয়। কি? আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ কিন্তু ইমানদারদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কি করেন? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। হজরত ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে তোমাকে কুরবানি করতে হবে, তখন তিনি কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই নির্দেশ দিয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মনেও কোনো সন্তানের প্রতি মায়া নাই, আবার সন্তানও যে বাবার হাতে কুরবানি হয়ে যাবে আল্লাহর নির্দেশ মোতাবেক, সেটা নিয়েও কিন্তু তার মনে কোনো দুঃখ নেই, কারণ তাদের মধ্যে উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাসিল করা। তারা যখন কুরবানিতে যথাযথভাবে যখন কুরবানির স্পটে যখন চলে গেলেন কুরবানি সম্পন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই কিন্তু জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি মুত্তাকিনদেরকে কীভাবে এইভাবেই পরীক্ষা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আল্লাহর বন্ধু। কি? খলিল শব্দের অর্থ কি? বন্ধু। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, আল্লাহর কিন্তু বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কি না? তো তিনি কিন্তু কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন, তিনি এবং ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তারা কিন্তু পরীক্ষা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের কুরবানি কবুল করেছেন। আসলে কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদেরকে পরীক্ষা করেছেন। ঠিক তদ্রূপ আমরা যারা আখির নবীর উম্মত রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে কি করতেছেন? পরীক্ষা। এই যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এতে কিন্তু গুরুত্বপূর্ণ একটা রহস্য এখানে লুকায়িত রয়েছে। এই যে কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। এটা আমি আমার পক্ষ থেকে, আমার বাবা আমার পক্ষ থেকে, আমার ভাই আমার পক্ষ থেকে, আমার আপনজন, আমার মা আমার পক্ষ থেকে, যার যার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার অর্জনের উসিলায় কিন্তু কুরবানি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নির্দ্বিধায় ওনার সন্তানকে আল্লাহর নির্দেশ মোতাবেক কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তৎক্ষণাৎভাবেই তাকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ফাস্ট করেছেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ঠিক আমাদের মধ্যেও কিন্তু সেই ধরনের কনফিডেন্স থাকা, আত্মবিশ্বাস থাকা দরকার যে আমরা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করব, আল্লাহ রাব্বুল আলামিন দিদার হাসিল করব। যেমন আমাদের রাসূলকে প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কুরবানিটা কি গো নবী? আমার নবী বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সুন্নাহ হলো কুরবানি। জোরে জোরে সুবহানাল্লাহ। কি? এটা এত মজার একটা জিনিস আমার নবী জানতেন। আল্লাহর হাবিবের উম্মতগুলো সবাই কোরবানি দিতে পারবেন না, আমার নবী একটা দুম্বা কোরবানি করলেন। আমার নবী দুম্বা কোরবানি করে জানিয়ে দিলেন যে আমার যে উম্মতগুলো কোরবানি দিতে পারবে না, আমি তাদের পক্ষ থেকেই দুম্বা কোরবানি করে দিলাম। আজকে কিন্তু আমরা আমাদের কম্পিটিশন নিয়ে ব্যস্ত। আমাদের কি উচিত না আমাদের রাসূলকে নিয়ে একটু কুরবানি দেওয়া? রাসূলের পক্ষ থেকে আমাদের একটা কুরবানি দেওয়া উচিত না? রাসূলের পুরো জীবন 63 বছর হায়াতে জিন্দেগি আমাদের জন্য কুরবানি করে গেছেন, এবং আমাদের জন্য বাকি জীবনটা তিনি বরজখী জীবন, ফিউচারে আল্লাহ রাসূল আমাদের জন্য বাকি জীবনটা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে কুরবানি করতে হবে। কথা কি বুঝে আসছে? তো এগুলো কিন্তু আমাদের সকলার জানা কি উচিত। হ্যাঁ, আমরা অবশ্যই মোটা তাজা পশু কুরবানি দিব। এখানে কুরবানির প্রথম কুরবানির কথা বলি, প্রথম আমরা কী ধরনের পশু কুরবানি দিব সেটা আমাদের অনেকেরই অজানা। যেমন আমরা যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় তাহলে আমরা ওট কুরবানি, এটা কিন্তু একটা টপিক। এটা কি একটা টপিক? যেমন ওট যদি কুরবানি দেয় তাহলে ওটের বয়স কত হতে হবে? ওটের বয়স হতে হবে 5 বছর।
কত বছর? 5 বছর। আমরা যদি গরু মহিষ দিয়ে যদি আমরা কুরবানি করি তাহলে এটার বয়স হতে হবে কয় বছর? 2 বছর। আমরা যদি বকরি, বেড়া, দুম্বা দিয়ে যদি কুরবানি করি তাহলে এটার বয়স হতে হবে 1 বছর। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এখানে চমৎকার একটা অপশন হলো যে যদি 6 মাসের বকরি, ভেড়া, দুম্বা যদি 1 বছরেরটার মতো মোটা তাজা হয় তাহলে তোমরা সেটা দিয়েও কুরবানি দিতে পারবে। এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। এগুলো কিন্তু আমাদের মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের জেনে রাখা উচিত, কারণ এটা হলো একটা আর্থিক ইবাদত। আর মনে রাখতে হবে অলওয়েজ আমাদেরকে একটা জিনিস আমাদের মাথায় সেট আপ দিয়ে রাখতে হবে, ব্রেনে সেট আপ দিয়ে রাখতে হবে, সেটা হলো আমি করছি আল্লাহর ওয়ার্ডার মানছি। কি? আল্লাহর নির্দেশ আমাদের উপর কুরবানি করা। বলো হুজুর এই কুরবানিতে লাভ কি? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কুরবানিতে লাভটা কি গো? আমার নবী বলেছেন কুমার, যখন কুরবানি দাতা যখন পশু কুরবানি করবে, পশুর রক্ত মাটিতে পড়তে দেরি, তার গুনাহ মাফ হতে দেরি হয় না। তাহলে যেই পশু কুরবানি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, আমাকে গুনাহ থেকে পরিপূর্ণ পরিত্রাণ দিবে, তাহলে সেটা অত্যন্ত যত্নশীল হয়ে, যত্নবান হয়ে আমাদের কিনা খরিদ করা উচিত। আল্লাহ রাসূল আরো বলেছেন এই যে আমরা গরু কিনি, একটা পশমের বিনিময়ে একটা সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। গরুর গায়ে, মহিষের গায়ে, বকরি, বেড়া, দুম্বার গায়ে রাসূলকে যখন ছোট প্রাণী সম্পর্কে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেছেন আপনি যদি ছাগল দিয়েও কুরবানি দেন, বকরি দিয়েও কুরবানি দেন, দুম্বা দিয়েও কুরবানি দেন, এইগুলোর পশমের বিনিময়ে প্রত্যেকটার প্রত্যেকটা করে সওয়াব আমলনামায় দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ।